নমস্কার, আমি ডাক্তার সুশোভন পাত্র, কনসালটেন্ট পেন ফিজিশিয়ান। আমরা অনেক সময় যখন কোনো ব্যথা হয়, মানে বিশেষ করে কোমর ব্যথার ক্ষেত্রে একটা এমআরআই অ্যাডভাইস করে থাকি। আপনার হয়তো এমআরআই করা হলো, এমআরআই করার পরে দেখা গেল এমআরআইতে সেরকম কিছু সিগনিফিকেন্ট প্রবলেম নেই, কিন্তু তা সত্ত্বেও আপনার ব্যথা রয়েছে, কোমরে ব্যথা রয়েছে। এটা কেন হয়? দেখুন, অনেক সময় যেটা গেছে যে অনেক সিমটমই, মানে অনেক ডিজিজেই সেটা কিন্তু এমআরআইতে এই যে ব্যথার যে পেন জেনারেটর সেটা কিন্তু ধরা পড়ে না। সাপোজ ফ্যাসেট জয়েন্টের যদি আপনার আর্থোপ্যাথি হয়ে থাকে এবং সেখান থেকে যদি আপনার ব্যথা হয়, সেটা কিন্তু সবসময় এমআরআইতে ধরা পড়ে না। এটা দেখতে গেলে আপনাকে ডায়াগনস্টিক ফ্যাসেট জয়েন্ট ব্লক দিতে হয়, তবেই আমরা কনফার্মলি ডায়াগনোসিস করতে পারি যে আপনার ফ্যাসেট জয়েন্টের জন্য এই পেনটি হচ্ছে। তাই সবসময় যে যে আপনার যে ডিজিজ, মানে যে পেনের যে জেনারেটর, সেটা এমআরআই করলেই ধরা পড়বে, এটা কিন্তু সঠিক নয়। এবং এমআরআইতে যদি রিপোর্ট খারাপ থাকে তার মানেই সেটার জন্যই পেন হচ্ছে, বা এমআরআইতে যদি রিপোর্ট ভালো থাকে তাহলে আপনার আর কোনো পেন জেনারেটর নেই, সেটাও কিন্তু সঠিক নয়। তাই ক্লিনিক্যাল, ডায়াগনস্টিক ব্লক এবং এমআরআই সব কিছুর কম্প্রিহেন্সিভ একটা ট্রিটমেন্ট এবং কম্প্রিহেন্সিভ প্রসিডিওরের মধ্য দিয়েই সঠিক পেন জেনারেটর ঠিক করা এবং তার বিশেষে ট্রিটমেন্ট করা, এটাই হচ্ছে অত্যন্ত প্রয়োজনীয়।